हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री भक्तबिंदे श्री चरंतल अनंत कोटि प्रणाम जानिए शुरू करी आजकेर आलोचना विषय। आजकेर आलोचना विषय आमार জামাই ষষ্ঠী 2025 सालेर शुभ समय कबे की निवेदन करबेन এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। প্রতি মাসেই বাঙালিদের উৎসব অনুষ্ঠান লেগে থাকে, তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী। এই দিন মা শীতল ষষ্ঠী দেবীর পূজা করা হয় এবং জামাইদের শাশুড়ি মারা আশীর্বাদ জ্ঞাপন করে থাকেন। তো 2025 সালের এই শুভ দিনটি পড়েছে 1 জুন, এই বাংলার 17ই জ্যৈষ্ঠ। তো এই ষষ্ঠী কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকছে সেটা একটুখানি জেনে নিই। এই ষষ্ঠীটি লাগছে এই বছর অর্থাৎ 2025 সালে 31 তারিখে অর্থাৎ জুনের আগের মাসে মে রাত্রি 12টার পর থেকে এবং থাকছেও 1 জুন রাত্রি 12টা পর্যন্ত, 12টার পর 12:30 পর্যন্ত। তো সেই দিক থেকে উদয় তিথি অনুসারে এই বছর 2025 সালে জামাই ষষ্ঠী পালিত হবে 1 জুন। এবার মা ষষ্ঠীকে যে সমস্ত জিনিসগুলো আপনারা নিবেদন করবেন, যেমন মা ষষ্ঠীকে যেগুলো না দিলেই নয়, যেমন ধরুন বাঁশপাতা, ধূপা, তালপাতার পাখা, পাকা আম, জাম, তৎসহ তাল, এগুলো অবশ্যই কিন্তু নিবেদন করতে ভুলবেন না। সেই সঙ্গে আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর শুভ সময়টি কখন, অর্থাৎ আশীর্বাদ করার শুভ সময়টি কখন। এই বছর যে শুভ সময়টি রয়েছে জামাই বাবাজিকে আশীর্বাদ করার জন্য, সেটি হচ্ছে 1 জুন সকাল 7:15 থেকে 11:30 পর্যন্ত। আবার তারপরে আপনারা সময় পাচ্ছেন 1:30টা থেকে বিকাল 5:30টা পর্যন্ত। তবে ওই দিন অবশ্যই আপনারা জানেন, আপনারা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল, সেই জন্য বিড়ালকে অবশ্যই কিছু দুধ এবং ভাত খেতে দিন। আর ষষ্ঠীর দিনটি নিরামিষ সেবা করাই উচিত এবং বাঞ্ছনীয়। আমরা যারা বৈষ্ণব ধর্ম মত অনুসারে চলি তাদের তো প্রত্যেক দিনই নিরামিষ, কিন্তু ষষ্ঠী মানেই দেবদার খাওয়া দাওয়া। তবুও বলে রাখি, যারা আমিষ সেবা গ্রহণ করেন তারা অন্তত পক্ষে ষষ্ঠীর দিনটি না সেবা নিয়ে তার পরের দিন আপনারা জামাই বাবাজিকে সেবা দেন, কোনো অসুবিধা কিছু নেই। না পারলে শাস্তিক আহার করাই ভালো, না পারলে কি করবেন। তবে এই পথে আসুন, আস্তে আস্তে সব কিছুই অভ্যাস হয়ে যাবে, নিজেদের মতো শুরু হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমি চেষ্টা করলাম শুভ ষষ্ঠীর দিন সময়সূচি কবে পড়ছে, কোন টাইমটা সঠিক, বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করলাম যতটুকু প্রয়োজন আপনাদের। ভিডিও আর বিশেষ বড় করছি না। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন। শুভ জামাই ষষ্ঠীর অগ্রিম শুভ অভিনন্দন। আর জামাই বাবাজিকে অবশ্যই আপনারা পরমায়ু বৃত্তির জন্য শাস্ত্রানুসারে একটি গামছা অন্ততপক্ষে উপহার দিবেন। ধন্যবাদ। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।